স্বতন্ত্র এমপি প্রার্থী এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার মার্কা হচ্ছে ঢেকি মার্কা, সাইকেলে বাঁধা ঢেকি মার্কা, আপনাদের চির পরিচিত মার্কা ঢেকি মার্কা। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ঢেকি মার্কায় আপনারা দয়া করে ভোট দেবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি ঢেকি মার্কা নিয়ে সংসদে যেতে পারি তাহলে আমার করণীয় কি? ইনশাআল্লাহ দলমত নির্বিশেষে সব দলের ভাইদেরকে সাথে নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করে পরামর্শ করে এই সাদুল্যপুর পলাশবাড়ির মানুষের ভাগ্যনের কাজ করে যেতে চাই এবং ক্ষমতা দ্বারায় কোন বিরোধী পক্ষকে হয়রানি হতাশা নয়, ভয়ভীতিতে রাখা না এবং তাদেরকে সাথে যথাযথ মূল্যায়ন করতো আমি সর্বস্তরের মানুষের মূল্যায়ন করতে চাই। আর একটি কথা না বলেই পারি না, আজ আমরা 10 জন প্রার্থী নির্বাচন অংশ নিয়েছি। কে হারবে কে জিতবে জানেন আল্লাহ এবং জনগণের মনে আছে নাকি? কিন্তু আমি হেরে যাই বা আমি বিজয়ী হই, অন্যরাও তো তারা তো প্রার্থী। যিনি জয়ী হবেন এই বিজয়ী ব্যক্তি যেন অন্যদেরকে অগ্রাহ্য অবজ্ঞা না করে। আল্লাহর রহমতে আমি যদি বিজয়ী হতে পারি, আমার বাকি যে ভাইরা থাকবে তারাও আমার যে যথাযথ মূল্যায়ন ইনশাল্লাহ স্বীকার হবেন। শুধু তাই নয়, তাদের ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে, আজ যদি আমি হেরে যাই আমার ছেলে মেয়েরা আত্মনাদ করবে, কষ্ট করবে, তাহলে তারা যে হেরে যাবে তাদের ছেলে মেয়েরা আত্মনাদ করবে না? তাহলে আমি কি অগ্রাহ্য অবজ্ঞা করবো? আমি কি তুচ্ছ তাচ্ছিল্য করবো? না, তাদের পরিবারকেও যথাযথ মূল্যায়ন করব। এই কথাটা আত্মবিশ্বাস রাখুন, মনোবল চাঙ্গ করুন এবং আমার ঢেকি মার্কার জোরালো আন্দোলন করে তুলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আমলাগোচির ভাইরা আমার। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আরেকটা কথা বলেন। আমরা তো ফেসবুকে দেখছি আপনাকে রংপুরে অজ্ঞাত অবস্থায় অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, এটা কারণটা কি? এর কারণ হচ্ছে কর্তৃপক্ষ চেষ্টা করেছিল, ষড়যন্ত্র করেছিল। আমার আপিল ছিল 17 তারিখে, সেই আপিল শুনানি এগিয়ে আসে 15 তারিখে। কিন্তু ঘাতক চক্র আমাকে যদি হত্যা করতে পারত এবং কাগজগুলো ছিনতাই করেছে 15 তারিখে এবং আপিল শুনানি হয়েছে 15 তারিখ 11টা 27 মিনিটে, কিন্তু আমার কাগজগুলো ছিনতাই করে তারা কোনো সফলতা অর্জন করতে পারেনি। তার আগে তো আমার আপিল মঞ্জুর হয়েছে এবং আমাকে মারার চেষ্টা করেছিল। আমাকে যদি হত্যা করতে পারতো ফাঁকা পিন্ডি মার পেত এবং মনে হচ্ছে এমপি হতো। কিন্তু জনগণ হিসাব করবে আজিজার বেচিকে হত্যা করলো কে? এই মূর্খ, এই অজ্ঞ কোনদিন ইনশাআল্লাহ জনগণের আস্থা অর্জন করতে পারবেন না। আল্লাহ রাখে, আল্লাহ মারে কে? আপনারা দোয়া করবেন। মারার চেষ্টা করেছিল, আল্লাহ আমাকে বেঁচে রেখেছে। আমি আপনাদের কাছে আসার নিয়ত করেছিলাম, আসার নিয়ত আল্লাহ পূরণ করেছে। আল্লাহ যদি আমাকে এমপি করে তাহলে আমি আপনাদের পাশে থেকে কাজ করব। আল্লাহ যদি এমপি করে তাতেও আমি খুশি, না হলেও খুশি। আমি আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। ঠিকই আছে।